এই মাদ্রাসা কত সালে মানে স্থাপিত করছেন, প্রতিষ্ঠা করছেন? এখানে ওসমানগঞ্জ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে 2019 সালে প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, আর এই মাদ্রাসা থেকে কতজন হাফেজ এ পর্যন্ত বের হয়েছে, সফলতা এ পর্যন্ত 17 জন হাফেজ আমাদের এখান থেকে সফলতার সাথে বের হওয়ার সুযোগ হয়েছে। এই মাদ্রাসা থেকে প্রায় 5 বছরে প্রায় 17 জন হাফেজ বের হয়েছে। পড়ালেখা অত্যন্ত ভালো, কিন্তু মাদ্রাসাটি হলো টিনের। ছাত্রদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। বর্ষাকালে টিন দিয়ে পানি পড়ে, নিচে রয়েছে ফ্লোর। এখন কিন্তু শীতকাল, ফ্লোর কিন্তু অনেক ঠান্ডা, এতে বাচ্চাদের ঘুমাতে অনেক সমস্যা হয়। তাই মাদ্রাসা বিভিন্ন কাজের জন্য অনেক টাকা প্রয়োজন। তাই যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন, উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে। আর সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি সাহায্য সহযোগিতা যদি নাই করতে পারেন, অন্য এক ভাই সাহায্য সহযোগিতা করবে, এতে আপনিও কিন্তু জব পাবেন। যতদিন এখানে ছাত্র পড়ালেখা করবো, আপনি কিন্তু জব পেতেই থাকবেন একটি শেয়ারের মাধ্যমে। কতই না নাচ গানের ভিডিও শেয়ার করছেন, এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, কারণ অন্য এক ভাই যদি সাহায্য করে, এতে আপনিও কিন্তু জব পাবেন শেয়ার করার কারণে। আপনার শেয়ারের মাধ্যমে অন্য এক ভাই ভিডিওটা দেখলো এবং সে সাহায্য করলো। কত টাকাই না ব্যাপার তুরাইছেন, অসুখ বিসুখে চলে গেছে। তাই সবাই সাহায্য সহযোগিতা করবেন। আপনার এই সাহায্য সহযোগিতার মাধ্যমে ছাত্ররা ভালোভাবে পড়তে পারবে, কারণ এখানে আল্লাহ তাআলার কোরআনকে শিক্ষা দেওয়া হয় এবং আপনার সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনি মৃত্যুবরণ করলে কিন্তু আপনার জব পেতে থাকবেন। এই মাদ্রাসাটি হলো চরপেশন উপজেলায় ওসমানগঞ্জ ইউনিয়নে 7 নং ওয়ার্ডে সুলতান মিয়া বাড়ির দরজায়। তো আমি মাদ্রাসার ভিতরে যায় হুজুরের সাথে কিছু কথা বলবো। আপনার মাদ্রাসায় ছাত্র কতজন? বর্তমানে 35 জন আছে। 35 জন। তো এই মাদ্রাসা কত সালে মানে স্থাপিত করছেন, প্রতিষ্ঠা করছেন? এখানে ওসমানগঞ্জ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে 2019 সালে প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, আর এই মাদ্রাসা থেকে কতজন হাফেজ এ পর্যন্ত বের হয়েছে, সফলতা এ পর্যন্ত 17 জন হাফেজ আমাদের এখান থেকে সফলতার সাথে বের হওয়ার সুযোগ হয়েছে। আর ক্লাস করেন কয়টা থেকে কয়টা, সকাল কয়টা থেকে রাত পর্যন্ত, বা আবার রাত্রে আবার বন্ধ থাকে কি কি বারে? আমরা হেফজ ছাত্র যারা, তাদেরকে ভোর 4টায় উঠানো হয়। তারা ভোর 4টায় উঠে তেলাওয়াত শুরু করে, সবক আদায় করি আমরা ফজরের আগেই। হেফজ ছাত্রদের ফজরের আগে যখন শেষ হয়, তখন ফজরের নামাজের বিরতি দেওয়া হয়। ওই সময় নাজারা ছাত্রদেরকেও উঠানো হয়। তো নামাজ শেষে 15 মিনিট নাস্তার ছুটির পরে ক্লাস শুরু হয়। 1টা না 9টা পর্যন্ত ক্লাস হয়। 9টার পরে আবার যখন খানার বিরতি দেই, 10টার মধ্যে সবাই খানা খায়া ঘুম যায়। ঘুমের থেকে 11:30টায় ঘুম থেকে উঠে আর কি। 11:30টায় ওঠার পরে আবার 12টার মধ্যে গোসল সেরে ক্লাসে বসে। 12টার পরে 1টা 10-15 মিনিটের মধ্যে নামাজের বিরতি দেই। জোহরের নামাজের পরে একটা মাসালা শিখে বাতানতে যায়। খাবার খায়া 3টার মধ্যে আবার ক্লাসে বসে। 3টার থেকে আসর পর্যন্ত ক্লাস হয়। আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা থাকে। খেলাধুলার বিরতির পরে আবার মাগরিব থেকে 1টা না 9টা পর্যন্ত ক্লাস হয়, আরবি ক্লাস হয়। এরপরে ঘুমের ছুটি হয়। আচ্ছা, মাদ্রাসা কি বাংলা, ইংরাজি বা গণিত এরকম বিষয় আছে, নাকি শুধু হাফেজ লাইনে কোরআনের? আমাদের এখানে মূলত এটা হেফজখানা। তা আমরা চেষ্টা করতেছি যাতে একটা ছাত্র হাফেজ হওয়ার পরে বাংলা, অঙ্ক, ইংরেজিতে দক্ষতার সাথে সে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারে, ক্লাস 5-এর যোগ্যতা সে অর্জন করতে পারে। এতটুকু আমরা চেষ্টা করে দিই, যাতে ইচ্ছে করলে একটা হাফেজ যেন হেফজ শেষ করার পরে সে 6-এ ভর্তি হইতে পারে। এতটুকু যোগ্যতা আমাদের এখান থেকে আমরা অর্জন করে দিতে চেষ্টা করি। মানে ভবিষ্যতে যেমন সে অন্য কোনো প্রতিষ্ঠানে যাইলে লাইনেও পড়তে পারে, মানে কোনো সমস্যার মুখী না হতে পারে, না হয় জেনারেল লাইন দিয়ে যেন কোনো অসুবিধা না হয়, এজন্য আমরা চেষ্টা করি আর কি জেনারেল ধরে দেওয়ার জন্য। ক্লাস 5 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। মাদ্রাসার একজন ছাত্র আপনাদেরকে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনালো। আর যারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন, নাম্বার দেওয়া আছে হুজুরের সাথে যোগাযোগ করবেন।